কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই একে অপরকে কোণঠাসা করতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করে ভারত ও পাকিস্তান। পানি চুক্তি থেকে শুরু করে দুদেশের মধ্যকার বাণিজ্য ও জাহাজ চলাচল বন্ধের ঘোষণা শেষে ক্ষেপণাস্ত্র হামলা পর্যন্ত গিয়ে থাকে। বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক সক্ষমতায় পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে। ১৪৫টি দেশের মধ্যে ১২তম অবস্থানে তারা। বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরা গ্লোবাল ফায়ার পাওয়ারের ওয়েবসাইটে বলা হচ্ছে, ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট একটি প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে ৯ গুণ বেশি ব্যয় করেছে ভারত। ২০২৫ সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় $৮৬ বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান ২০২৪-২৫ অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য $১০ বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য ১৪.৫ লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা ৬.৫ লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান অন্যতম। পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৪ সালের প্রতিবেদন বলছে, পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। সে প্রতিবেদন অনুযায়ী ভারতের আনুমানিক ১৭২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর পাকিস্তানের আছে আনুমানিক ১৭০টি। SIPRI এর মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে, অর্থাৎ এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্যবস্তু করতে পারে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।